খাবো। কালো জাম খাবে? আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে মা। জানলিলি খাবে চলে আসো। কত সুন্দর কালো জাম হয়েছে। লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিও বাই। সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। দেশ বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজ তৈরি করব গোলাপ জামুন। ঘরে তৈরি গোলাপ জামুন যে এত সুন্দর, এত সুস্বাদু হয়, বাচ্চারা তো খেয়ে খুবই খুশি। গোলাপ জামুন তৈরির জন্য প্রথমে আমি শিরা তৈরি করব। আর শিরা তৈরির জন্য এখানে 2 কাপ চিনির জন্য আমার 5 কাপ পানি লেগেছে। আর এরপর বলক ওঠার সাথে সাথে লেবুর রস দিয়েছি যাতে শিরাটা না জমে। 2-3টা এলাচ থেতে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। শিরাটা যাতে অনেক বেশি ঘন না হয়, 2-1টা বলক ওঠার পরে নামিয়ে নিতে হবে। এরপর আমি এখানে গোলাপ জামুন প্রিমিক্সের জন্য 1 কাপ ভরে পাউডার দুধ নিয়েছি। এরপরে 1টা কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি ময়দা। এখানে ময়দাই নিতে হবে, আটা দিলে ততটা ভালো হবে না। এরপর ময়দা আর পাউডার মিল্ক 2টা ভালো মতো মিক্স করে নেব। এরপর আধা চামচ এখানে বেকিং পাউডার নেওয়া হয়েছে। এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডাতে কিন্তু হবে না। আর এরপর এখানে নিয়েছি 1 চামচ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, কারণ ঘিতে যে স্মেলটা আসে আর যে টেস্ট আসে সেটা তেলে কখনোই আসবে না। এর বদলে ঘির বদলে আপনি ডালডা ইউজ করতে পারেন। এরপর ঘিটা ভালো মতো সবগুলো শুকনো উপাদানের সাথে মিক্স করে নেওয়ার পর আপনি একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেবেন। চেলে নেওয়ার কারণে কোনো দানাদার থাকবে না এবং ভিতরে প্রত্যেকটা মিষ্টি একদম পারফেক্ট হবে, কোনো দানা দানা থাকবে না। এরপর শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেওয়ার পর 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে নিতে হবে। এরপর 2 টেবিল চামচের মতো তেল, 2 টেবিল চামচের বেশি নেওয়া যাবে না, 2 টেবিল চামচের মতো তেল আর প্রায় 1 টেবিল চামচের মতো পানি নিয়ে এই সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। ডিম ভাজার আগে আমরা যেরকম করে মিক্স করে নিই ঠিক এরকমভাবে মিক্স করে নিতে হবে। এরপর ডিমের সম্পূর্ণ লিকুইড অংশ একসাথে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি শক্ত হবে না, একটু আঠালো আঠালো একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা যতটা পারফেক্ট হবে আপনার মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। অনেকেই দেখি সাথে সাথে বানিয়ে ফেলে, বাট আমি মোটামুটি 10-15 মিনিট রেস্টে রাখার পর হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নিলে আপনার হাতে লেগে আসবে না আর খুব সুন্দর হবে। আপনি যেরকম আকৃতি তৈরি করতে পছন্দ করেন, আমি একটু লম্বা লম্বি আকৃতি গোলাপ জামুন তৈরি করার চেষ্টা করেছি, আপনি চাইলে গুলো করতে পারেন। তেল সামান্য গরম অবস্থায় ভেজে নিতে হবে, খুব অল্প তাপে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসবে। দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম পারফেক্ট একটা গোলাপ জামুন কালার এসেছে, খুব সুন্দর। আপনি যদি খুব বেশি তাপে ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি ঝলসে যাবে এবং ভিতরে হবে না আর খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা গোলাপ জামুন একদম ধৈর্য সহকারে ভেজে নিয়েছি। চুলায় ভাজতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, আর গ্যাসে ভাজলে হয়তো আরেকটু সময় বেশি লাগতো। গোলাপ জামুন ভাজাভাজির পর্ব তো শেষ, এখন শিরার ভিতরে দিয়ে দেওয়ার পালা। এখন শিরাটা যখন বলক উঠবে তখন সবগুলো গোলাপ জামুন সুন্দর করে দিয়ে দিতে হবে। মোটামুটি 15-20 মিনিট ভালো মতো জাল দিয়ে নিতে হবে এবং খুব হাই হিটে না, মৃদু তাপে সুন্দর করে মোটামুটি 10-15 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে শিরার পরিমাণটা কমে যাবে, তার মানে সবগুলো শিরা গোলাপ জামুন খেয়ে ফেলেছে। এখন গোলাপ জামুন আস্তে আস্তে সময় যাবে আর ফুলে ফুলে উঠবে। ঠিক এরকমটা দেখেন, এতগুলো শিরা সব গোলাপ জামুন খেয়ে নিয়েছে আর সে খেয়ে রসে টইটম্বুর হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখে। এভাবে সারা রাত্রির জন্য রেখে দিলে সবগুলো গোলাপ জামুন রস খেয়ে আরও রসালো হয়ে যাবে। এরপর গোলাপ জামুন তো রেডি, এখন তো মাওয়া তৈরি করতে হবে গার্নিশের জন্য। এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্কের সাথে হাফ চামচের মতো এখানে ঘি নিয়েছি। ঘি আর পাউডার মিল্ক একসাথে মিক্স করে নিলে আমাদের মাওয়া রেডি। উপরে একটু ছিটিয়ে দিলে আমাদের একদম কমপ্লিটলি গোলাপ জামুন রেডি। গোলাপ জামুনগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা। ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।